কালনার ১ নম্বর ব্লকের নন্দাই পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম আশ্রমপাড়া ঘুঘুডাঙ্গা সহ তৎসংলগ্ন এলাকার আবাস যোজনা তালিকা থেকে গরিব মানুষদের নাম্বার বাদ দেওয়ার অভিযোগ। এর পরের দিনই বুধবার আনুমানিক বিকেল ৪টে নাগাদ কালনার ১ নম্বর ব্লক অফিসে দ্বারস্থ স্থানীয় এলাকার গ্রামবাসীরা এবং প্রথমে বিক্ষোভ, পরবর্তী সময় ভিডিওকে একটি স্মারকলিপি জমা দেন তারা। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় যাদের পাকা বাড়ি রয়েছে তাদের ঘরের লিস্টে নাম রয়েছে, কিন্তু যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের লিস্ট থেকে নাম বাদ গেছে। এমনকি তারা এদিন বলেন যে 2022 সালে যে তালিকায় প্রকাশ হয়েছিল আবাস যোজনায় তাতে তাদের নাম ছিল, কিন্তু হঠাৎ করে 2024 সালের তালিকা থেকে তাদের নাম উধাও হয়ে গেছে। অবিলম্বে যারা প্রকৃত প্রাপক তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি। এই দাবি নিয়েই ভিডিওকে তারা স্মারকলিপি জমা দেন এদিন বুধবারে। যদিও ভিডিও এদিন সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। রিপোর্ট কমল বরা, MBS নিউজ। আমরা ঘরের জন্য আবেদন জানাইতে। কেন, কি হয়েছে? আমাদের 2022 সালে ঘর লিকেজিকে নিয়ে গেল, ফটো করে নিয়ে গেল প্রতিবন্ধী স্বামী। আমরা ঘরে বাস করতে পারছি না, ঘরের মধ্যে মানে কাদার মতন জলের মতন উঠছে, বস্তা বিছিয়ে মাজুর বিছিয়ে কত কি বিছিয়ে শুয়ে রাখি আমি। আর আমার স্বামী কাজ করতে পারে না, আমার 3টি মেয়ে, আমার ছেলেপিলে নেই, আমি স্কুলে কাজ করি, ততক্ষণে আমরা খেতে পাই। আর স্বামী বাড়িতে বসে থাকে, স্বামীকে চান করানো, খাওয়ানো, গা ধোয়ানো সব করতে হয় আমাকে লেগবান। আমি মেয়ে ছেলে হয়ে সংসার চালাই, আমার কেউ দেখার নেই লোক। তো সেই ঘর আমার আবেদন করেও, আমি এত আবেদন করেও আমাকে জানিয়েও আমাকে ঘর দিল না। যাদের দোতলা বাড়ি, যাদের একতলা বাড়ি, যাদের পাকা ঘর, তারা বেচে বেচে ঘরগুলো দিল। আচ্ছা, কারা যারা দিয়েছে কারা? সদস্য গ্রামের পঞ্চায়েতে তারা। হ্যাঁ। আপনার কি এর আগে নাম ছিল লিস্টে? হ্যাঁ স্যার, ছিল। কত সালে সেটা? 2022 সালে। আচ্ছা, বাতিল করলো, এটা কি কোনো মানে তদন্ত করে বাতিল করলো না? স্যার আমাদের বাড়ি কোনো তদন্ত যায়নি। তাহলে বাতিল হয়ে গেল কিভাবে? আগে গিয়েছিল যখন তদন্ত করেছিল তখন মানে বাপন ও পুলিশ উনি ফটো করে নিয়ে এসেছিল, দিয়ে আবার বাদ দিয়ে দিয়েছে। এখন কি করে এখন লিস্ট থেকে বাদ দিয়েছে এটা আমরা বলতে পারছি না। আজকে ভিডিওর কাছে কিসে আবেদন জানাতে? আবেদন জানাতে এসেছি যে কেন আমরা ঘর পাবো না, দোতলা বাড়ি যাদের তারা ঘর পাবে, তারপরে যাদের একতলা বাড়ি তারা ঘর পাবে। আমরা প্রতিবন্ধী, আমাদের ঘরে বাস করতে পারছি না। আমাদের ইট, পুরনো ইট আমরা কোনো রকম চেয়ে চিনতে ঘর করেছিলাম, সেই ঘরের ইট খুলে খুলে পড়ে যাচ্ছে। আমরা এখন কি করে বাস করব, সেই জন্য আবেদন জানাতে। আপনাদের ঘর রয়েছে তাদের মানে কাদের কাদের রয়েছে দোতলা বা একতলা বাড়ি থাকতেও বাইরে ঘর পেয়েছে? নতুন গ্রামে অনেকই আছে। এবার আপনাদের এই এলাকায় কতজন এরকম সমস্যার মধ্যে পড়েছে? তাও 25-30 জন হবে হয়তো। তারা সকলেই এসেছেন আজকে? এখানে কিছু জন এসছে। কি নাম আপনার? আমার নাম আনহারা বিবি। এসেছেন? আমরা এসেছি ঘরের আবেদন জানাতে। 2022 সালে? 2022 সালে আমাদের নাম ছিল। কোথায় নাম ছিল? ওই লিস্টে নাম ছিল। আচ্ছা, ঘরের লিস্টে? হ্যাঁ, তারপর কোয়ারি ইনকোয়ারি করে গেছে, সবই করে গেল, নাম নিয়ে গেল, দিয়ে ঘর ঢোকামুখো। এখন বিডিও পঞ্চায়েত জিজ্ঞেস করছি, বলছে তোমাদের এর নাম নেই। এই নাম বাদ যাওয়ার আগে কোনো ইনকোয়ারি কিছু হয়েছিল? না, ইনকোয়ারি যায়নি, ইনকোয়ারি যায়নি? কোনো ইনকোয়ারি যায়নি। আজকে ভিডিও অফিসে কিসের জন্য এসেছেন? ঘরের আবেদন জানাতে। আমার যে পরিস্থিতিতে বাস করছি, 2টো মেয়ে আছে সিয়ানা। আচ্ছা, আপনার মতন কি ওই আপনার এলাকায় আরো অনেকেরই এরকম সমস্যা? অনেক, হ্যাঁ, অনেকই সমস্যা, প্রায় 30-25-30 জন। আচ্ছা, তারা সকলেই আজকে এসেছেন আপনারা? হ্যাঁ, সকলে, কিছু এসেছে, কিছু বাকি আছে। তাহলে কারা ঘর পাচ্ছে? আমাদের গ্রামে যারা দোতলা বাড়ি, একতলা বাড়ি, তারা সবাই ঘর পাচ্ছে। আমাদের মতো লোক তারা এত কষ্টতে বাস করছে, আমাদের ঘর নাম নেই। কারা কারা পেয়েছে এরকম দোতলা বাড়ি? সে অনেকই আছে। আর ওই সমুদ্র বাড়ির পিছনে একজনের বাড়ি আছে, ওই যে গোলাম আলী বলে, ওরা দোতলা বাড়ি, ওরা ঘর পেয়েছে। তার মধ্যে আরও অনেকে ওর মধ্যে আছে, অনেকজনই পেয়েছে দোতলা একতলা বাড়ি যাদের, তাদের নাম এসেছে, কিন্তু অত তো আমাদের নাম নেই। কিন্তু নাম আছে, কিন্তু সেই লিস্টে নাম নেই। আমাদের বলছে তোমাদের নাম নেই, এই লিস্টে তালিকায় নাম হবে না। কি নাম আপনার? আমার নাম সেবিনা বিবি, আমার স্বামীর নাম শাহজাহান শেখ। হচ্ছে কি, কেন আজকে বিডিও অফিসে এসেছেন আপনারা? আমাদের 2022 সালে সব ঘর দেওয়ার কথা ছিল, সেই সব দেয়নি বাবা, তদন্ত করে এসেও সব দেয়নি, আমার ঘর পাইনি, তাই জন্য এখানে এসেছি। মানে ঘরে কি আপনাদের নাম ছিল এর আগে? হ্যাঁ, নাম ছিল। দিয়ে তারপরে কি হলো? সেই সব কাগজপত্র সব জমা ফমা দিয়ে সে আর ঘর আর দেয়নি। কি মানে বাদ গেল কেন, নাম বাদ গেল কেন? সেটা কি করে বলবো, আমরা আর কি করে বলবো বাবা।
যাদের নাম এসছে তাদের কি ঘর দরকার? যাদের এসছে না? হ্যাঁ হ্যাঁ আমাদের দরকার ঘর না হলে আর এখানে এসছি বাবা। আপনার নাম কি? রাবিয়া বিবি।